লাউয়ের আগা খাইলাম ডুগা গো খাইলাম লাউ দিবা আরে গান গাইলে হইব পুচ্চুত দিয়া যদি চোর চোরটা ভিক্ষা যায় তখন কি করবা জি ভাইজান এটা কোনো কথা বলছিলাম না আমি শামীম এখানে আপনার বাড়ির দারোয়ান যদি একটা হিমরাও ঢুকে একটা কাওয়া দিয়ে উপরে দিয়ে যায় তাহলে আমার পারমিশন লই যাইতে আচ্ছা ঠিক আছে আচ্ছা একটু বাজার যাইতাছি আমি তোমার ভাবির দিকে একটু লক্ষ্য রাখো আচ্ছা ভাবি ভাবি এলো কোন তো আমরা তো এখনো বিয়ে শাদী করো না আরে দূর কথায় মুখ দিয়ে বাইরে গেছে গা তারপর তুমি একটু নজর রাখো বুঝছো নতুন কাজে লাগছে তো ও কাজের মাইয়ার কথা বলছেন বাজিন বারদিন আচ্ছা আমি ব্যাপার আপনি কোনো চিন্তা করিয়েন না আমরা বাজারে যাই 2-5 ঘন্টা থাকেন আমি আসি গেলে যদি আপনার কোনো মতে সন্দেহ হয় দরকার লাগলে মাইয়া হলা পিছনে চলে দেবো বিশ্বাস নাই তারা আসলে করি যদি কিছু লই যায় তাহলে আমরা তো সেটিং করতাম আরে আমি সাপের বিশ্বাস করি তোরে কিন্তু বিশ্বাস করি না কেলে বিশ্বাস করি না বুঝো তোর চরিত্র ভালো না চি রে ননি চি এটা আপনি কোনো কথা বলছেন হ্যাঁ তুই এর আগে কি করছ তুই জানোস না তা আমি কি করছি একটা কাজের মাইয়া তোর যন্ত্রণা গেছে গা ভেরি আপসেট টাইপের টকিং করছেন আপনি ব্যাপারটা কি জানান নি মাঝে মধ্যে ইংলিশ কয় এটা তো আপনি আমাকে শিখাইছেন আমাকে শিখাইছেন আগে ইংলিশ জানি না কোনো আমি পারি আপনি হারেন না আচ্ছা বাদ দেন এসব কথা আপনি যে কথাটা বলছেন মাইয়া আমার উপর এসে ছাপছে ছাপি দি হাতের গার্লফ্রেন্ড আনতে চাইছে মানে বয়ফ্রেন্ডকে এখানে আনতে চাইছে যাতে আমরা পুরো গাড়ি বাড়িঘর খালি করে দেয় ইয়াল্লাই আমাকে ছাপাই দিচ্ছে আমাকে কোনোদিন কেউ বলতে পারবো না এলাকার কোনো মাইয়া হলা যে আমি একটা পারবো না কোদিকে থাকাইছি আমি নিজেকে সংযত রাখছি কারণ আই এম ভার্জিন আমি চাই না একটা ভার্জিন ফলা হই নিজের ভার্জিনিটি নষ্ট করতাম কি করলি তুই ভার্জিন গেরামে দে দুইটা ছোট পোলা মাইয়া চিয়াইছস আবার কস ভার্জিন চি রে ননি চি ঘটনা কি জানেন নি এটা তো এখানকার মানুষ জানে আমি ভার্জিন মানে আমি ওইখানে ইনটেক ওইখানে 100% পিওর ইনটেক কারণ আমি এখানে তো আমার কিন্তু একটা লাইফ আছে আমার একটা জীবন আছে আমাকে মাসে না বছরে একবার ছুটি দেন তাও 2 দিনের লাইফ তাই কি করতাম একটু লাড়াচাড়া দিয়ে চলে আসি আরে তা যাই হোক আমি এখনো নিজেকে সংযত রাখছি আমি চেষ্টা করিকম যতদিন বাঁচি থাকবো নিজেকে সংযত করিকম আর এখন যেটা আছে ওইটাকে সংযতের মধ্যে রাখি কি সংযত করবি হ্যাঁ তোর কথা হন তো মাথার চুল গিলে অনেক পাইকা গেছে গা আমি বাবারে যাইতাছি তুই খেয়াল রাখিস ঠিক আছে আমরা এই ব্যাপারে কোনো টেনশন করিয়েন না লাগলে না পুরো দিন ভাগ করিয়ে আসেন আমি আছি আচ্ছা পাক কথা বেশি কয় চি রে নুনি চি হ্যাঁ আমার মতন একটা পাঁচিনিটি ফোলা এত ভালো হালা তার আপনি মনে হয় আঘাত দিচ্ছে না আপনি এদিকে আলু ফোড়া দিচ্ছেন আর ওদিক দিয়ে গড় ফোড়া দিও চি রে নুনি চি বাহ অসাধারণ তুমি যে ফুলটা লাগাইছো না নায়িকা হফির মতন লাগে আর বলছিলাম কি তোমাকে তো আমি চাকরিটা দিয়ে দিছি হ্যাঁ চাকরির সুবাদে তো মানুষকে একটু খুশি করতে হয় তুমিও গরিব মানুষ আমিও গরিব মানুষ তুমিও টিয়া দিতে পারবে না আমিও তোমার তো টিয়া লইতে পারবো না তাই বলছিলাম কি যে ওই আছে না একটু গা লাগাই একটু দুজনে যদি একটু মনে করো যে একটু আর তুমি হইছে কি সমস্যা কি আমার কিসের সমস্যা কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই না গলে বাজে কোনো সমস্যা মানে বলছিলাম কি না মানে বলছিলাম আপনি কি বুঝলে গেছেন মুই কি হ্যাঁ আমি কি মুই আমার কই নেই কি যে মুই এক্সের ইনটেক হ্যাঁ সেটা তো বলছো আমি তোমার ভার্জিন 100% নষ্ট করতাম না কারণ আমি নিজেও 100% পিওর ভার্জিন আমার রেকর্ড আছে আজ পর্যন্ত কোনো মাইয়া ওলা বলতে পারবো না আমি তার দিকে চোখ তুলে তাকাইছি একমাত্র তোমাকে দেখার পর আমি নিজেও ভার্জিন হয়ে গেছি আবার মুখে দেখে না সবারই এরকম তাকাইতে মন চায় কিন্তু মুই যে কাজের মাইয়া এক্সের মুই যে কাজ করিয়া বেড়াই বাড়ি কিন্তু মুই তো ভার্জিন এটা বুঝতে হইবে তো আপনি সে যদি না বোঝেন তাহলে তো এক্সের এই যে দেখছেন কি হিসা এইটা যে কোথায় মারমু এইটা কিন্তু অ্যাকসেপ্ট আর পাইবেন না দেখে যাইবেন দেখো না শুরু করুম না কোন সাইড দিয়ে শুরু করুম প্লিজ চি রে ননি চি প্লিজ যাইবেন না দামু না বুঝছি তুমি আমাকে অপমান করছো তার মানে বলতে চাইতাছো তুমি 100% এক্সের কিন্তু দর্জের বাত কিন্তু ভাঙে যাইতে আছে মোর ঠিক আছে আমি যাই শুরু কর আমার বাচ্চা বড় সাহস বুঝছে কি মুই কামের বেডি দেখকে মোর যা কই মুই হেই হুন মুই যে ভার্জিন হেই এর বুঝতে পারতে আছে না